গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে টেক কোশ্চেনের উপরে আরেকটি ক্লাস নেওয়া হচ্ছে। আশা করি আপনারা দেখবেন এবং ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি নোবডি। গত ক্লাসে আমরা শিখেছি নোবডি, নো ওয়ান, সামওয়ান, সামবডি থাকলে সাবজেক্ট হিসেবে দে হয়। তো আমরা এইটুকুর পরিবর্তে আমরা নিব হচ্ছে দে। আমরা জানি নোবডি একটি নাবোধক শব্দ, তাই নট যোগ করা যাবে না। এখানে সাবজেক্টের ভার্ব আছে ইজ। আমরা জানি দে যেহেতু একটি প্লুরাল সাবজেক্ট, তাই দের সাথে ইজ না হয়ে আর হবে। আর যেহেতু এটি একটি নাবোধক সেন্টেন্স, তাই নট যোগ করার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে উত্তরটি হবে আর দে। এরপর আছে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দিস পন্ড। এখানে পানি নেই বললেই চলে, অর্থাৎ সামান্য অর্থে ব্যবহার হয়েছে। সাবজেক্ট আছে আমাদের এখানে দেয়ার, আর এখানে ভার্ব আছে আমাদের ইজ। যেহেতু লিটল একটা নাবোধক শব্দ, লিটল, স্কেয়ার্সলি, হার্ডলি, ফিউ, সেলডম, রেয়ার, এগুলো নাবোধক শব্দ, তাই নট যোগ করার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে উত্তর হবে ইজ দেয়ার। এরপর আছে ইউর লেটার গেভ মি প্লেজার, মানে তোমার চিঠি আমাকে আনন্দ দিয়েছে। এখানে কিন্তু ইউর সাবজেক্ট না, এখানে হচ্ছে ইউর লেটার, তোমার চিঠি। তো চিঠি একটি বস্তুবাচক বিষয়। যখন বস্তুবাচক বিষয় সাবজেক্ট হবে, তখন আমাদের মনে রাখতে হবে যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ইট, যদি প্লুরাল হয় তাহলে হবে দে। যেহেতু ইউর লেটার এখানে সিঙ্গুলার সাবজেক্ট নির্দেশ করছে, তাই হবে ইট। আর এখানে গিভ, গিভের পাস্ট টেন্স হচ্ছে গেভ, অর্থাৎ আমাদেরকে নিতে হবে ডিড, তার সঙ্গে নট যোগ, ডিডন্ট ইট। এবার হচ্ছে টাইম অ্যান্ড টাইট, সময় এবং স্রোত। টাইম একটা সাবজেক্ট আর টাইট হচ্ছে একটা সাবজেক্ট, সময় এবং স্রোত। এই দুইটা মিলে, টাইম অ্যান্ড টাইট দুইটা মিলে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে দে। যেহেতু টাইম অ্যান্ড টাইট প্লুরাল সাবজেক্ট, এই জন্য নিতে হবে দে। আমাদের এখানে দেখতে পাচ্ছি লাইনে কোথাও কোনো সাহায্যকারী ভার্ব নেই। সেক্ষেত্রে আমাদের মূল ভার্ব আছে কি ওয়েট। ওয়েট মানে অপেক্ষা করা। আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাকে নিতে হবে কি ডু। আর যেহেতু এখানে নান নাবোধক শব্দ দেওয়া আছে, তাই নট যোগ করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে উত্তর হবে ডু দে। এরপর আছে প্লিজ হেল্প মি। আমরা দেখতেই পাচ্ছি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ বোঝানো হয় তাকে বলে ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ থাকলেই আমরা চোখ বন্ধ করে উইল ইউ ব্যবহার করতে পারি। এছাড়া উইল ইউ ছাড়াও আমরা ব্যবহার করতে পারি ক্যান ইউ, কুড ইউ, অথবা শ্যাল ইউ। আমরা এরকম অনেকটি ব্যবহার করতে পারি। তো আমরা মনে রাখার জন্য যে কোনো একটা অপারেটর বেছে নিলেই হবে। এরপর আছে ম্যানি অফ আস। আমরা জানি ম্যানি অফ আস অর্থটা হচ্ছে অনেকের মধ্যেই আমরা। যদি ম্যানি অফ আস থাকে, এটার জন্য সাবজেক্ট হবে উই। আর যদি থাকে ম্যানি অফ দেম, তাহলে সাবজেক্ট হবে দে। তাহলে আমরা ম্যানি অফ আসের জন্য নিব উই। এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে ইট, দিলাম আমরা ডিড, তার সঙ্গে নট যোগ, ডিডন্ট ডু। এরপর আছে কি ডু অর ডাই, কর নয় মর, অর্থাৎ এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাই আমাদের আগের নিয়ম অনুযায়ী আমরা শিখেছি উইল ইউ ব্যবহার করব। এরপর আছে আই অ্যাম ইউর বেস্ট ফ্রেন্ড। এখানে সাবজেক্ট হিসেবে আছে আই, আমরা ব্যবহার করব আই। আর এখানে ভার্ব আছে এম। সাধারণতই সাহায্যকারী ভার্ব থাকলে সেটা ব্যবহার করার কথা, কিন্তু এটা একটু ব্যতিক্রম। আয়ের সঙ্গে এম না হয়ে হবে আরান্ট, হবে আরান্ট, অর্থাৎ আই থাকলে হবে, তার সঙ্গে যদি সাহায্যকারী ভার্ব থাকে এম, এমন না হয়ে হবে আরেন্ট। অথবা আরেকটা ব্যবহার করা যেতে পারে অপারেটর এইন্ট, এ আই এন টি। আমরা এইনটাই ব্যবহার করতে পারি, অর্থাৎ আরেন্টাই অথবা এইনটাই। আমাদেরকে মনে রাখতে হবে এম কিন্তু নয়, এই এম কিন্তু নয়, এই এম না, এম এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি আরেন্ট অথবা এই যে এইন্ট, এটা ব্যবহার করতে পারি। এরপর আছে এভরিবডি। আমরা জানি যে কোনো বডি থাকলে দিয়ে হবে এভরি ওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি থাকলে দে, আমরা ব্যবহার করব দে। আর যেহেতু ভার্বের সঙ্গে এস ব্যয়ের যোগ আছে, এখানে সাহায্যকারী ভার্ব নাই। ভার্বের সাথে এস ব্যয়ের যোগ থাকলে নিয়ম অনুসারে সাধারণত ডাজ হওয়ার কথা। প্রেজেন্ট টেন্স থাকলে ডু অথবা ডাজ, পাস্ট টেন্স থাকলে ডিড। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস ব্যয়ের যোগ থাকে, তাইলে হবে
ডাস, যেমন হি থাকতে পারে হি লাভস মি, শি লাভস মি, এরকম যদি থাকে, বা একটা নাম দেওয়া থাকতে পারে করিম রহিম, তাহলে হবে ডাস। কিন্তু এখানে এভরিবডি একটি প্লুরাল সাবজেক্ট নির্দেশ করছে, অর্থাৎ বহু বচন, দে অনেকগুলা বোঝাইছে দে, তাই দে এর সাথে ভার্বের সঙ্গে এস বা এর যোগ থাকলেও ডাস ব্যবহার করা যাবে না, এটা একটু ব্যতিক্রম বিষয়। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে ডাজের পরিবর্তে প্রেজেন্ট টেন্স এর জন্য নিতে হবে ডু, তার সঙ্গে নট যোগ, অর্থাৎ সাবজেক্টটি প্লুরাল হবে, ভার্বটিও প্লুরাল হবে। ডাস দিলে সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যায়, যার কারণে এখানে ম্যাচ করবে না, সেক্ষেত্রে উত্তরটি হবে ডোন্ট দে। এবার হচ্ছে এ ট্রু ফ্রেন্ড, একটি সত্যিকারের বন্ধু। তাহলে এই সত্যিকারের বন্ধু বোঝাতে আমরা বুঝতে পারছি এখন ব্যক্তিকেই বোঝানো হয়েছে, যেহেতু বলছে এ ট্রু ফ্রেন্ড, একজন সত্যিকারী বন্ধু, আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব হি অথবা শি ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নাই। এরপরে আছে সাহায্যকারী ভার্ব কি আছে, ইজ। এখানে শব্দ আছে রেয়ার, রেয়ার মানে খুব কম, কদাচিৎ, এরকম আমরা আগেও শিখেছি, রেয়ার, হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, ফিউ, লিটল, এরকম নাবোধক শব্দ থাকলে বাক্যে নট যোগ করা যাবে না, অর্থাৎ সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ইজ হি। আশা করতেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আশা করি পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, যা আপনাদের অবশ্যই কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।